কেন লাখ লাখ হিন্দু নিজেদের ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল? কে তিনি, কি এমন করল? কেনই বা দেশের সবচেয়ে ভয়ঙ্কর তান্ত্রিক জয়পাল আর কোটি কোটি সাধারণ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ঐতিহ্যে বর্ণিত এক মহান অলৌকিক কাহিনী আজ শোনাব। খাজা গরিবে নওয়াজ হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কিভাবে হিন্দুস্তানের মাটিতে আল্লাহর তৌহিদের আলো ছড়িয়ে দিয়েছিলেন, আর তার জিন্দা কারামত মেখে কিভাবে অগণিত মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। অন্ধকারে ডুবে থাকা হিন্দুস্তান সে সময়ের কথা, যখন ভারতবর্ষের বুকে ইসলাম এখনও খুব ভালোভাবে পৌঁছায়নি। রাজ্য জুড়ে ছিল নানা মত, নানা পথ, মূর্তি পূজা, তন্ত্রমন্ত্র, কুসংস্কার আর অজ্ঞানতার আধার। দিল আর আজমিরের দিকটায় তখন শাসন করতেন এক প্রতাপশালী রাজা, রাজা পৃথ্বীরাজ চৌহান। তিনি ছিলেন কঠোর, শক্তিশালী, নিজেদের ধর্মের প্রতি অন্ধভক্ত। প্রতিদিন নিয়ম করে মন্দিরে যেতেন, পাথরের মূর্তির সামনে মাথা নত করতেন, দুধ, ফুল, ফল নিয়ে পূজা দিতেন। প্রজারা তাকে ভগবানের প্রতিনিধি ভেবেই সম্মান করত। কেউ তার আদেশ অমান্য করার সাহস করত না। যে দেশে আল্লাহর একত্ববাদের দাওয়াত এখনও পুরোপুরি পৌঁছায়নি, সেখানে মানুষের হৃদয়গুলো ছিল অন্ধকারে ঢাকা। তৌহিদের সত্য আলো সেখানে এখনও জ্বলে ওঠেনি। দূরে খুরাসানের মাটিতে রাতে গভীর নিস্তব্ধতা। তারা ভরা আকাশের নিচে নিজের ঘরে ইবাদত শেষে একটু ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহে আলাইহি। ঘুমের মধ্যে তিনি এক অপূর্ব স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন সমগ্র বিশ্বজগতের রহমত, আল্লাহর শেষ রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জ্বল নূরের মধ্যে তার সামনে উপস্থিত হয়েছেন। মধুর সান্ত্বনাময় কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মঈনুদ্দিন, তুমি হিন্দুস্থানের দিকে রওনা হও। সেখানে মানুষের হৃদয় অন্ধকারে ডুবে আছে। তারা শিরক, কুসংস্কার আর মূর্তি পূজায় ডুবে আছে। তুমি আমার উম্মতের মধ্যে তাদের জন্য হেদায়াতের সন্ধিপথ হও। তাদের মাঝে আল্লাহর তৌহিদের আলো পৌঁছে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমত ঘুম থেকে জেগে উঠে অশ্রুসিক্ত চোখে সিজদায় পড়ে গেলেন। বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি যেখানেই ডাকো আমি সেখানে যেতেই প্রস্তুত। আমি তো তোমারই এক গরিব বান্দা। তুমি যেদিকে পাঠাও আমি সেদিকেই রওনা হব। পরদিনই তিনি কয়েকজন বিশ্বস্ত মুরিদ ও সাথীদের নিয়ে হিন্দুস্তানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পাহাড়, মরুভূমি, বনজঙ্গল, অসংখ্য কষ্ট আর ঝুঁকির মধ্য দিয়ে দীর্ঘ সফর। কেউ তাদের চিনত না, কেউ তাদের জন্য বিছানা বিছিয়ে রাখেনি, কেউ তাদের জন্য রাজকীয় অট্টালিকা মানিয়ে রাখেনি। তারা যেখানে রাত ছেসেছে সেখানেই মাটির ওপরে শুয়ে থেকেছেন। যা পেয়েছেন তাই খেয়ে নিয়েছেন, আর সবসময় আল্লাহের ওপর ভরসা রেখে তাওয়াক্কুল করে চলেছেন। অনেকদিন পর এক সময় তারা আজমির অঞ্চলের কাছে এসে পৌঁছালেন। সেই আজমির যেখানে পাহাড়ের কোল ঘেঁষে আছে বড় বড় জলাধার, যেখানে রাজা পৃথ্বীরাজ চৌহানের প্রভাব সর্বত্র ছড়িয়ে আছে। খাজা সাহেব ও তার মুরিদরা আজমিরের বিখ্যাত তারাগড় পাহাড়ের পাদদেশে এসে একটু বিশ্রামে বসলেন। চারিদিকে হালকা বাতাস, আকাশে মেঘের ছায়া। সূর্য তখন পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ছে। এই সময় হঠাৎ নামাজের ওয়াক্ত হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ শান্ত কণ্ঠে বললেন, ভাইয়ারা, নামাজের সময় হয়ে গেছে, অজুর জন্য পানি আনতে হবে। খাজা সাহেবের নির্দেশে তার দুইজন মুরিদ একটি লোটা হাতে নিয়ে পানির খোঁজে বেরিয়ে পড়লেন। হেঁটে হেঁটে তারা এসে পৌঁছাল এক বিশাল জলাধারের ধারে। এই জলাধারটাই পরবর্তীতে আনা সাগর নামে পরিচিত। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল বিরাট জলরাশি, চারপাশ ঘিরে কঠোর পাহারা। রাজা পৃথ্বীরাজের সেনারা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। সৈন্যরা সন্দেহের চোখে জিজ্ঞেস করল, তোরা কারা? আগে কখনো তোকে এখানে দেখিনি, কেন এসেছিস? দুইজন মুরিদ বিনয়ের সঙ্গে বলল, আমরা গরিব মানুষ, আমাদের পীর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহে আলাইহি আজমিরে এসেছেন। নামাজের অজুর জন্য সামান্য পানি নিতে চাই। সৈন্যরা হেসে উঠল। একজন কঠোর স্বরে বলল,
তোমরা বুঝি রাজার হুকুম শোনোনি? মহারাজ পৃথ্বীরাজের আদেশ, এই আনাসাগরের পানি কেউ হাতও দিতে পারবে না, কেউ এখান থেকে পানি নিতে পারবে না। যদি কাউকে অনুমতি দিই, তবে আমরা নিজেরাই রাজার গাজবের শিকার হব। ফিরে যাও, নইলে প্রাণ নিয়ে সমস্যায় পড়বে। হতাশ, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তারা ফিরে এলো খাজা সাহেবের কাছে। মুখে কষ্টের রেখা, চোখে আক্ষেপ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমা আস্তে জিজ্ঞেস করলেন, কি হলো? তোমরা কি কোথাও পানির সন্ধান পেলে না? তারা বলল, হুজুর, একটা বিশাল জলাধার পেয়েছি, কিন্তু রাজার সৈন্যরা কঠোরভাবে পাহারা দিচ্ছে। তাদের আদেশ, কেউ এক বিন্দু পানি নিতেও পারবে না। আমরা কিছু না নিয়েই ফিরে এসেছি। খাজা সাহেব অতি শান্তভাবে মাথা নিচু করলেন, ঘাড় নত করে কিছুক্ষণ ভাবলেন, তারপর দোয়া মুখে বললেন, আলহামদুলিল্লাহ, সবকিছুই আমার রবের হাতেই। তোমরা আবার সেই আনাসাগরের ধারে ফিরে যাও। এবার শুধু এই কথাটা বলবে, আমাদের প্রভু খাজা মঈনুদ্দিন চিশতি রহমত তোমাদের কাছে আমাদের পাঠিয়েছেন। তারপর আল্লাহর উপর ভরসা করে কাজ করো। দুইজন মুরিদ আবার লোটা হাতে বেরিয়ে পড়ল। এইবার তাদের হৃদয়ে ভয় কম, ভরসা বেশি। আনাসাগরের ধারে গিয়ে তারা আগের মতোই সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলল, আমরা আবার এসেছি। আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর মুরিদ। তিনি আমাদের পাঠিয়েছেন। আমরা কেবল ওজুর জন্য পানি নিতে চাই। সৈন্যরা হেসে বলল, তোমাদের ফকির কি রাজা পৃথ্বীরাজের চেয়েও বড় কেউ নাকি? তার নাম নিয়ে এসেই রাজা মহারাজের হুকুম বদলে যাবে? তারা কোনো তর্কে না গিয়ে আলতো করে লোটাটা সামনে বাড়িয়ে ধরল। তারপর আল্লাহর উপর ভরসা করে একজন বলল, হে আনাসাগরের পানি, আমরা আল্লাহর প্রিয় বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি রহমের মুরিদ হয়ে তোমাকে বলছি, আল্লাহর হুকুমে তুমি এই ছোট লোটার ভিতরে চলে এসো। তারপর যা হলো তা উপস্থিত সবাইকে স্তব্ধ করে দিল। চোখের পলকে সেই বিশাল জলাধারের পানি শুকিয়ে যেতে লাগল। যে পানির ঢেউ একটু আগেও তীরে আছড়ে পড়ছিল, সেগুলো ধীরে ধীরে নিচে নামতে নামতে অবশেষে পুরো আনাসাগর একেবারে পানি শূন্য হয়ে গেল। আর সেই ছোট লোটার ভেতরটা ঠাসা পানিতে ভরে উঠল, এতটুকু ফাঁকা রইল না। সৈন্যরা একে অন্যের দিকে তাকিয়ে থাকল, কেউ মুখ খুলে কথা বলতে পারছিল না। এ যেন কোনো মানুষের কাজ নয়, এ যেন আসমানের কোনো ইশারা। কিছুক্ষণ পর তাদের মধ্যে অনেকেই কাঁপা কণ্ঠে বলতে লাগল, এ কেমন ফকির? এ কোন রবের বান্দা যার কথায় সমুদ্রের পানি ওঠে নামে? অনেকেই সঙ্গে সঙ্গে বুঝে গেল, এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর কুদরতের এক নিদর্শন। কিছু সৈন্যের অন্তর নরম হয়ে গেল। তারাই প্রথমে কলেমা উচ্চারণ করে ইসলামে দীক্ষিত হওয়ার ইচ্ছা পোষণ করল। এই সংবাদ অল্প সময়ের মধ্যেই আজমিরের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল। সংবাদ পেয়ে রাজা পৃথ্বীরাজ চৌহান প্রথমে বিশ্বাসই করতে পারলেন না। তিনি বহু জাদুকর, তান্ত্রিক, জাদুশিল্পীর খেলা দেখেছেন, কিন্তু এরকম, যেখানে গোটা জলাধারের পানি এক লোটায় চলে যায়, এ কথা তিনি কখনো শোনেননি, কল্পনাও করেননি। তিনি তড়িঘড়ি করে আনাসাগরের ধারে গেলেন। নিজ চোখে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। যেখানে আগে জলরাশি ছিল, সেখানে এখন কেবল ফাঁকা মাটি, ফাটল ধরা তলদেশ, এক ফোঁটা পানি নেই। রাজার মনের ভেতর ভয়, রাগ, কৌতূহল সব মিলে এক অদ্ভুত অবস্থা। তিনি লোক পাঠিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে ডেকে পাঠালেন। খাজা গরিবে নওয়াজ বিনয়ের সঙ্গে উপস্থিত হলেন। রাজার দিকে শান্ত চোখে তাকিয়ে রইলেন। রাজা তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, তুমি কে? তোমার সাহস কিভাবে হলো আমার রাজ্যের আনাসাগরের পানি শুকিয়ে ফেলতে? তুমি কি জাদুকর? খাজা সাহেব নরম স্বরে উত্তর দিলেন, আমি কোনো জাদুকর নই। আমি শুধু আল্লাহর এক গরিব বান্দা। তার আদেশ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানতে এসেছি। আমি নিজে কিছুই করি না, যা কিছু হয় সবই আল্লাহর হুকুমে হয়। রাজা আবার প্রশ্ন করলেন, তাহলে আনাসাগরের এ অবস্থা কেন? কেন তার সব পানি হারিয়ে গেল? খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ বললেন, আমি তো কেবল অজুর জন্য সামান্য এক লোটা পানি চেয়েছিলাম, কিন্তু তোমার সৈন্যরা অহংকার করে আল্লাহর বান্দাদের সেই অল্প পানিটুকুও দিতে রাজি হল না। তাদের জুলুমের জবাবে আমার রব নিজেই তার নেয়ামত ফিরিয়ে নিয়েছেন।
যে নিয়ামত তিনি দেন তিনিই চাইলে ফিরিয়েও নেন। রাজার মুখ নিস্তব্ধ, চারিদিকে থমথমে ভাব। সঙ্গে থাকা মন্ত্রীরা, সৈন্যরা কেউ কিছু বলতে পারছে না। রাজা কিছুক্ষণ চুপ থেকে চোখে জল এনে বললেন, তুমি যদি সত্যিই কোনো মহান রবের বান্দা হও, তাহলে আমার প্রজাদের দিকেও একবার তাকাও। তাদের অনেকেই ওই আনাসাগরের পানির উপর নির্ভরশীল। তুমি যদি চাও, তোমার রবের কাছে দোয়া করো যেন এই জলাধার আবার পূর্ণ হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহম ভালো করেই জানতেন রাজার মুখে এক কথা, মনে আরেক কথা। তারপরও তিনি বললেন, মানবতার খাতিরে নিরপরাধ মানুষের প্রয়োজনের কথা ভেবে আমি আমার রবের কাছে দোয়া করব। আমার কয়েকজন মুরিদকে সঙ্গে পাঠাচ্ছি, তারা লোটাটি আবার সেখানে রেখে আসবে। মুরিদরা আনাসাগরের ধারে গিয়ে খালি লোটাটা ঠিক আগের জায়গায় রেখে আসলো। খাজা সাহেব অন্তরে আল্লাহর দরবারে হাত তুললেন, হে আল্লাহ, তুমিই পানি দাও, তুমিই পানি কেড়ে নাও। তুমি চাও তো এক ফোঁটা পানি থেকেও সমুদ্র বানিয়ে দিতে পারো। নিরপরাধ বান্দাদের জন্য এই আনাসাগর আবার পূর্ণ করে দাও। আরও একবার সবাই বিস্ময়ে তাকিয়ে দেখল, যেখানটা একটু আগে ফাঁকা ছিল সেখান থেকে যেন গর্ভে থাকা ঝর্ণার মতো পানি ফুঁসে উঠতে লাগল। ধীরে ধীরে আবার পুরো আনাসাগর নীল জলরাশিতে ভরে গেল। এই দুই কারামত, প্রথমবার সব পানি লোটায় ভরে যাওয়া, দ্বিতীয়বার দোয়ার মাধ্যমে আবার ভরে যাওয়া, এসব দেখে অনেক সৈন্য প্রজার হৃদয় কেঁপে উঠল। অনেকে গোপনে বলাবলি করতে লাগল, এ মানুষটা সাধারণ কোনো ফকির নয়, এ নিশ্চয়ই আল্লাহর কোনো অলি বান্দা, যার দোয়ার সঙ্গে আসমানের দরজাগুলোও যেন নড়ে ওঠে। রাজা পৃথ্বীরাজের অহংকার তবুও পুরোপুরি ভাঙল না, বরং মন্ত্রীরা তাকে উস্কে দিল, মহারাজ, যদি এই ফকিরের কথা চলতে থাকে তাহলে একদিন আপনার রাজ্যে হিন্দু ধর্মের অনুসারীই খুঁজে পাওয়া যাবে না, সবাই ওর দিকে ঝুঁকে যাবে। তাকে থামাতে হলে আমাদের চাই আরও শক্তিশালী কোনো জাদুকর। রাজা তখন ডেকে পাঠালেন দেশের সবচেয়ে নামকরা তান্ত্রিক ও জাদুকর জয়পালকে। জয়পাল তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। সৈন্যরা গিয়ে তাকে ডাকতেই তিনি চোখ খুলে নিচে মেয়েরে হালকা হাসি দিয়ে বললেন, নিশ্চয়ই মহারাজ পৃথ্বীরাজ আমাকে ডেকেছেন, তাই না? সৈন্যরা অবাক হয়ে গেল, মনে মনে বলল, এ সত্যিই অদ্ভুত মানুষ, না ডেকেই সব বুঝে যায়। রাজা তার সামনে সব ঘটনা খুলে বললেন। তারপর বললেন, জয়পাল, তুমি বহু জাদুকরকে পরাজিত করেছ, আজ তোমার সামনে আরেক প্রতিদ্বন্দ্বী, এক রহস্যময় ফকির। সে আমাদের ধর্মের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে, মানুষের মন কেড়ে নিচ্ছে। তুমি কি তার সঙ্গে মোকাবিলা করতে পারবে? জয়পাল আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, মহারাজ, এখন পর্যন্ত যারাই আমার সামনে এসেছে সবাই একসময় পরাজয় স্বীকার করেছে। আপনার হুকুম আমি না মানার প্রশ্নই আসে না। আমি সেই ফকিরকে দেখব, যদি সে সত্যিই মানুষ হয় তবে আমার জাদুর সামনে টিকতে পারবে না। একদিন জয়পাল দূর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে দেখল। খাজা সাহেব ইবাদতে মগ্ন, দুনিয়ার কোনো কিছুর দিকে তার মনোযোগ নেই। জয়পাল মনে মনে হাসল, এ ফকির তো পেছন দিক থেকেও আশায় টের পায় না, একে পরাস্ত করা তো খুব সহজ হবে। সে পাহাড়ের ঢাল থেকে এক বিশাল পাথরখণ্ড টেনে বের করল। মনে মনে মন্ত্র পড়তে পড়তে সেটা গড়িয়ে খাজা সাহেবের দিকে নামিয়ে দিল, যাতে পাথরটি গিয়ে ইবাদতে মগ্ন খাজা সাহেবকে চাপা দেয়। ঠিক সেই মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ইবাদতের মধ্য থেকেই হাত তুলে এক আঙুল পাথরের দিকে ইশারা করে বললেন, হে পাথর, যদি তুমি আমার রব আল্লাহর হুকুমে চলতে তবে থেমে যাও, আর যদি শয়তানের প্ররোচনায় আসতে থাকো তবে যেখানে আছো সেখানেই স্থির হয়ে যাও। এই কথা বলা মাত্রই পাথরটি আকাশের বুকে থমকে গেল, এক চুলও আর নিচে নামল না, সব যেন স্থবির হয়ে গেল। জয়পালের চোখ কপালে উঠল। সে আবার আরেকটা জাদু, আরেকটা মন্ত্র, একটার পর একটা চেষ্টা করতে লাগল। কিন্তু খাজা শাহের ইবাদতের নূরের সামনে সব জাদুই ব্যর্থ হয়ে গেল। তার মনে ধীরে ধীরে সত্য উদয় হতে লাগল, এ মানুষটা সাধারণ কোনো ফকির নয়, এ সৃষ্টিকর্তার এক বিশেষ বান্দা, যার উপর আল্লাহর রহমতের ছায়া আছে। অবশেষে জয়পাল ভেঙে পড়ল। পা কাঁপতে কাঁপতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহির সামনে এসে মাথা নত করে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি বুঝেছি আপনি যে রবের দিকে ডাকছেন তিনিই সত্য। আমার সব জাদু, সব তন্ত্র শুধুই ধোঁকা। আমাকে সেই সত্যের পথে নিন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। খাজা গরিবে নাবাজ তাকে বুকে টেনে নিলেন, নরম কণ্ঠে তাকে তৌহিদের কথা শোনালেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করিয়ে দিলেন। জয়পাল কাঁদতে কাঁদতে উচ্চারণ করল কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সংবাদ যখন সারা আজমিরে ছড়িয়ে পড়ল, দেশের সবচেয়ে বড় জাদুকর জয়পাল সে ফকিরের সামনে পরাজিত হয়ে ইসলাম গ্রহণ করেছে, তখন মানুষের ভেতর এক সুনামি তৈরি হলো। অনেকে বলল, যদি জয়পালের মতো ক্ষমতাবান তান্ত্রিক তার সব বিদ্যা নিয়েও ওই ফকিরের সামনে হার মানে, তবে নিশ্চয়ই সেই ফকির এমন এক রবের ইবাদত করেন যার শক্তির সামনে সব ক্ষমতাই হেরে যায়। তাহলে আমরা কেন সেই মহান রবের ইবাদত করব না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহের দরবারের দিকে দল বেঁধে লোকজন আসতে শুরু করল। প্রতিদিন নতুন নতুন মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে লাগল। আজমিরেরই এক গ্রামে থাকতেন এক ব্রাহ্মণ পণ্ডিত। তিনি প্রতিদিন গভীর ভক্তি নিয়ে মন্দিরের পাথরের মূর্তির সামনে দুধ, ফল, ফুল নিয়ে যেতেন আর মনে করতেন, এই পাথরটাই আমাদের ভগবান, এই আমাদের রক্ষাকর্তা। তার একটি ছোট মেয়ে ছিল। সে প্রতিদিন দেখে বাবা মূর্তির গায়ে দুধ ঢেলে দিচ্ছে, কিন্তু মূর্তির কোনো নড়াচড়া নেই, কোনো কথা নেই, কোনো প্রতিক্রিয়া নেই। একদিন মেয়েটি বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি প্রতিদিনই মূর্তির সামনে এত ভক্তি নিয়ে দুধ ঢালো, পূজা করো, কিন্তু আমি তো কখনো দেখিনি এই মূর্তি আমাদের দিকে তাকায়, কিছু বলে কিংবা দুধ খায়। ব্রাহ্মণ একটু অস্বস্তি নিয়ে বলল, বাবা, এ আমাদের ভক্তি আর বিশ্বাসের ব্যাপার। আমরা এভাবেই ভগবানের আরাধনা করি। তুমি ছোট, এগুলো বোঝো না। মেয়েটি বলল, তবুও আমি একদিন নিজে দেখব মূর্তিটা সত্যিই কিছু করতে পারে কিনা। আমি চাই আমার হাত থেকে সে দুধ খাক। বাবা প্রথমে বারণ করলেও মেয়েটির সরলতা দেখে বললেন, ঠিক আছে, তুমি একদিন চেষ্টা করে দেখতে পারো। একদিন বিকেলে যখন মন্দির ফাঁকা, কেউ নেই, চারদিকে নীরবতা, তখন ছোট্ট মেয়েটি এক পাত্র দুধ হাতে নিয়ে নির্ভয়ে মন্দিরে ঢুকে গেল। সে মূর্তির সামনে গিয়ে বিনীত কণ্ঠে বলল, শোনো, তুমি যদি সত্যি ভগবান হও, তাহলে আজ আমার কথা শোনো। দেখো, আমি তোমার জন্য দুধ এনেছি। তুমি দুধগুলো পান করো। আমি আমার চোখ দিয়ে দেখে নিতে চাই। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি দুধগুলো খেয়ে নাও। যদি না খাও, তবে আমি কাকে ভগবান বলে মানব? কিন্তু তবুও কোনো সাড়া নেই। অসহায় কণ্ঠে মেয়েটি কাঁদতে শুরু করল। নিজের কপালে আঘাত করতে করতে বলল, তুমি কিছুই করতে পারো না, তবুও সবাই তোমাকে ভগবান বলে মানে? তাহলে আমার এই কান্না তুমি কেন শোনো না? ঠিক সেই সময় খাজা গরিবে নওয়াজ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। অবুঝ শিশুর টানা কান্না তার কানে এলো। তিনি মন্দিরের ভিতরে ঢুকলেন। দেখলেন ছোট্ট মেয়ে, রক্তমাখা কপাল, হাতে দুধের পাত্র, চোখ ভেজা অশ্রুতে। খাজা সাহেব নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছ কেন? মেয়েটি হোঁচট খাওয়া গলায় বলল, আমি মূর্তিকে দুধ খাওয়াতে এসেছি। আমি বলেছি, যদি তুমি সত্যি ভগবান হও, তবে দুধ খেয়ে দেখাও, কিন্তু সে কিছুই করছে না। না খাচ্ছে না বলছে, তাই আমি কাঁদছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমত শান্তভাবে বললেন, মা, এই মূর্তিটা তো শুধু পাথর। পাথর না খেতে পারে, না কথা বলতে পারে। খাদ্য, ভাষা, শক্তি সবই তো আল্লাহর হাতে। মেয়েটি নির্দোষ স্বরে বলল, কিন্তু বাবা তো বলেন এই মূর্তিই আমাদের ভগবান। যদি সে কিছুই করতে না পারে, তাহলে আমরা কেন তাকে ভগবান বলবো? খাজা সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আল্লাহর দিকে মন তুলে নিলেন। মেয়েটির সরলতা, কষ্ট আর কান্না তার অন্তরকে নরম করে দিল। তিনি মূর্তির সামনে গিয়ে দাঁড়ালেন। দুধ ভর্তি পাত্রের দিকে তাকিয়ে বললেন, আমি খাজা মঈনুদ্দিন চিশতি বলছি। হে পাথরের মূর্তি, তুমি কিছুই নও, তুমি কেবল এক টুকরো পাথর মাত্র। কিন্তু যদি আল্লাহ তাআলার ইরাদা থাকে এই নিষ্পাপ শিশুটির কান্না থামানোর, তবে আল্লাহর ইজাজতে তুমি এখন এই দুধগুলো পান করে নাও, যাতে এ মেয়ে বুঝতে পারে যে সত্যিকার মালিককে আর ভুয়া উপাস্যকে। মুহূর্তের মধ্যে এক অলৌকিক দৃশ্য ঘটে গেল। পাথরের সেই স্থির মূর্তির ঠোঁটের কাছে দুধের পাত্রটা ধরতেই সবাই অবাক হয়ে দেখল, দুধটা যেন ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে, যেন কেউ পাত্র থেকে পান করছে। মেয়েটি বিস্ময়ে চেয়ে রইল। তার চোখের জল থেমে গেল। সে চিৎকার করে উঠল, বাবা, মূর্তিটা দুধ খাচ্ছে, সে আমার সামনে দুধ খাচ্ছে। খাজা সাহেবের হৃদয় কেঁপে উঠল। তিনি মনে মনে আল্লাহর শকর আদায় করলেন, কারণ তিনি
আবার প্রমাণ করে দিলেন এসবই তার কুদরতের এক নিদর্শন, মানুষের বানানো কোনো ঘাটের দেবতা নয়। মেয়েটি আনন্দ আর আতঙ্কের মিশ্র অনুভূতি নিয়ে দৌড়ে গ্রামে ফিরে গেল। মাথা রক্তাক্ত, চোখ লাল। গ্রামবাসীরা ভয়ে কৌতূহলে জিজ্ঞেস করল, মা, কি হয়েছে তোমার? এই রক্ত, এই কান্না, সব কেন? সে কাঁদতে কাঁদতে পুরো ঘটনা খুলে বলল। কিভাবে সে মূর্তিকে বলেছে দুধ খেতে, কিভাবে না খাওয়ায় সে নিজের কপাল আঘাত করেছে, কিভাবে এক অচেনা ফকির এসে আল্লাহর ইজাজতে মূর্তিটাকে দুধ পান করিয়ে দিয়েছে। গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারল না, আবার কেউ মনে মনে ভাবল এটা নিশ্চয়ই কোনো মহান ব্যক্তির কাজ। তারা বলল, আমাদের ওই ফকির বাবাকে খুঁজে বের করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। অবশেষে তারা দল বেঁধে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খোঁজে বেরিয়ে পড়ল। তাকে যখন তারা পেল, তখন তার চারপাশে ইতিমধ্যেই বহু মানুষ ভিড় করে আছে। কেউ দোয়া চাইছে, কেউ হেদায়েতের কথা শুনছে। গ্রামবাসীরা তাকে বলল, হুজুর, আপনি এমন এক কথায় আমাদের মূর্তিকে দুধ পান করালেন, যা আমরা কোনো দিন দেখিনি। আপনি আসলে কে, আর কাকে ডেকে আপনি এ কাজ করলেন? খাজা গরিবে নওয়াজ নরম কণ্ঠে বললেন, আমি কিছুই নই, আমি তো আল্লাহর এক নগণ্য বান্দা। আমার নিজের কোনো শক্তি নেই। আল্লাহ যা বলেন তাই হয়। আল্লাহ চাইলেই পাথর নরম হয়, আল্লাহ চাইলেই অচল বস্তুও নড়ে। আমি শুধু সেই আল্লাহর ইবাদত করি, যিনি আসমান জমিনের মালিক, যার কোনো শরিক নেই। মানুষেরা বলল, আমরা সেই আল্লাহর ইবাদত করতে চাই। আপনি আমাদেরও কালেমা শিখিয়ে দিন, আমাদেরও ইসলাম ধর্মে দীক্ষিত করে দিন। এক এক করে গ্রামবাসীরা খাজা সাহেবের হাতে হাতে হাত রেখে কালেমা পড়ল, তাওহীদের পথে ফিরে এল। তৌহিদের আলো যখন আজমিরের চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন আশপাশের এক অঞ্চলে ছিল কিছু আগুন পূজারী। তারা বিশ্বাস করত আগুন নাকি তাদের খোদা। আগুনকে সন্তুষ্ট করলে মৃত্যুর পর নরকের আগুন থেকে নাকি মুক্তি পাওয়া যাবে। খাজা গরিবে নওয়াজের দাওয়াতের খবর শুনে তাদের মধ্যে একজন এসে বলল, হুজুর, আমরা শুনেছি আপনার কাছে নাকি অদ্ভুত সব শক্তি আছে। আপনি কি আমাদের সামনে আগুন তৈরি করে দেখাতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, শক্তি আমার নয়, শক্তি সব আমার আল্লাহর। তবুও যদি আল্লাহ চান, তিনি আমাদের সামনে তার এক নিদর্শন দেখাবেন। তিনি আল্লাহর নাম নিয়ে একপাত্র পানির ওপর ফুঁ দিলেন, দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আগুনের মালিক, তুমি পানির মালিক। তুমি চাইলেই পানি থেকে আগুন বের হতে পারে, তুমি চাইলেই আগুন ঠান্ডা হয়ে যেতে পারে। তুমি চাইলে তোমার বান্দাদের সামনে তোমার কুদরতের এক নিদর্শন প্রকাশ করো। হঠাৎ সবাই দেখল পাত্রের ভেতরের পানি থেকে ধোঁয়া উঠতে লাগল। তারপর সেখান থেকে আগুনের শিখা জ্বলে উঠল। আগুন পূজারীরা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারা বলল, এটা কেমন আগুন? পানি থেকেও কি আগুন বের হয়? খাজা সাহেব বললেন, যার হাতে পানি, তিনিই তো আগুনেরও মালিক। আগুন কাউকে বাঁচাতে পারে না, পানি কাউকে ডুবাতে পারে না, সব কিছুই আল্লাহর হুকুমে হয়। আবার একদিন কিছু আগুন পূজারী তার সামনে নিজেদের বিশ্বাসের কথা বলল, আমরা আগুনকে খোদা মানি, আমরা আগুনের মধ্যে যা দিই আগুন তা গ্রাস করে নেয়। আমাদের বিশ্বাস আগুনই আমাদের মুক্তি দেবে। খাজা গরিবে নওয়াজ নরম কণ্ঠে বললেন, তোমরা কি ভাবো আগুন কারো উপকার করতে পারে? আগুন তো আল্লাহর এক সৃষ্টি, সে নিজে চলে আল্লাহর হুকুমে। আগুন যার গায়ে পড়ে তাকে জ্বালিয়ে দেয়, এ ক্ষমতাও সে নিজে অর্জন করেনি, এ শক্তি তাকে দিয়েছে আল্লাহ। তারা বলল, তাহলে আপনি প্রমাণ করে দেখান, আমরা আগুনকে খোদা মানি। আপনি আপনার খোদার কাছে চান আগুনকে আপনার জন্য ঠান্ডা করে দিতে। যদি আপনি আগুনের মধ্যে ঢুকে পোড়া ছাড়াই বেরিয়ে আসতে পারেন, তাহলে আমরা চিন্তা করব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি হাসি মুখে বললেন, আল্লাহ চাইলে এটা তো তার কাছে খুবই সহজ। তিনি আগুনের দিকে তাকিয়ে বললেন, হে আগুন, তুমি আল্লাহর এক সৃষ্টি মাত্র। আল্লাহ যেমন একদিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলেছিলেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও আমার বান্দার জন্য, সেই মহারবের হুকুমেই আজ বলছে, তোমার গরমি দূর করো।
তারপর তিনি দোয়া করতে করতে আগুনের মধ্যে প্রবেশ করলেন। চারদিকের মানুষ শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। কেউ ভাবছে এখনই তিনি পুড়ে যাবেন, কেউ ভাবছে হয়তো এটা তার শেষ সময়। কিন্তু কিছুক্ষণ পর খাজা গরিবে নওয়াজ আগুনের ভেতর থেকে বেরিয়ে আসলেন, একদম অক্ষত অবস্থায়। তার জামা পোশাকে একটুও পোড়া দাগ নেই, গায়ের চামড়ায় কোনো চিহ্ন নেই। মানুষ দৃষ্টিহীন বিস্ময়ে চেয়ে রইল। আশেপাশের আগুন পূজারীরা বুকের ভেতর কাঁপুনি নিয়ে বলল, এ কেমন প্রভু, যার হুকুমে আগুনও ঠান্ডা হয়ে যায়? এ মানুষটা কে, আর এ কাকে ডাকে? খাজা সাহেব শান্ত কণ্ঠে বললেন, আমার নাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। আমি সেই রবের ইবাদত করি যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আগুন, পানি, বাতাস সবই তার সৃষ্টি, সবই তার হুকুমে চলে। আগুন পূজারীরা তখন একসঙ্গে বলে উঠল, আমরা সেই আল্লাহর ইবাদত করতে চাই, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, আপনি আমাদেরও কলেমা শিখিয়ে দিন। খাজা সাহেব তাদের তাওহিদে দাওয়াত দিলেন। তারা কালিমা পড়ে এক আল্লাহর বান্দা হয়ে গেল। এভাবে আজমির, রাজস্থান, আশেপাশের অঞ্চল, প্রতিটি জায়গায় খাজা গরিবে নওয়াজের দাওয়াত ছড়িয়ে পড়তে লাগল। জিন্দা কারামতগুলো, তার আখলাক, তার নম্রতা, তার দরবারের দরজার উন্মুক্ততা, এর সব মিলিয়ে লাখে লাখে মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করতে লাগল। ইসলামী ঐতিহ্যে বর্ণিত আছে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার জীবনে এত বেশি সংখ্যক মানুষকে ইসলামের আলোয় এনেছিলেন যে এই সংখ্যাকে লাখো লাখো, কোটি কোটি বলেও বর্ণনা করা হয়। সেই সময়ে হিন্দুস্তানের বহু অঞ্চলে মানুষ নিজেদের অজ্ঞানতা, কুসংস্কার, মূর্তি পূজা, তান্ত্রিকতার অন্ধকার থেকে বের হয়ে এক আল্লাহর তৌহিদের রাস্তায় ফিরে আসে। অহংকার আর কুফরের মধ্যে ডুবে থাকা রাজা, জাদুকর, পণ্ডিত, সাধারণ কৃষক, সব শ্রেণীর মানুষ খাজা গরিবে নওয়াজের দরবারে এসে মাথা নত করত। কেউ দোয়া চাইত, কেউ ক্ষমা চাইত, কেউ হেদায়াত চাইত। এই কাহিনীগুলো ইসলামী ঐতিহ্যে বর্ণিত অলৌকিক ঘটনা। এই সব কারামত আমাদের একটা বড় শিক্ষা দেয়। এক, কারামত আসলে আল্লাহর কুদরতের নিদর্শন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমা নিজে বারবার বলেছেন, আমি কিছুই নই, আমি যাই করি সবই আমার রবের ইজাজতে হয়। অর্থাৎ কোনো অলি বান্দার হাতে যদি অলৌকিক কিছু দেখা যায়, সেটাও আল্লাহর দয়া আর কুদরতের প্রকাশ, বান্দা শুধু মাধ্যম মাত্র। আসল উদ্দেশ্য কারামত দেখানো নয়, দাওয়াত দেওয়া। আনাসাগরের পানি লোটায় ভরা, পাথর আকাশে আটকে যাওয়া, মূর্তি দুধ পান করা, আগুনের মধ্যে অক্ষত থাকা, এসব কিছুই শুধু দেখানোর জন্য ছিল না। এগুলো ছিল মানুষের অন্তর নরম করে তাদের শিরক থেকে বাঁচিয়ে তাওহিদের পথে ফিরিয়ে আনার মাধ্যম। সত্যিকারের শক্তি একমাত্র আল্লাহর রাজা। পৃথিরাজের রাজত্ব, জয়পালের জাদুবিদ্যা, আগুন পূজারীদের আগুন, এগুলোর কোনোটা নয়, বরং আসল শক্তি কেবল সেই আসমান জমিনের রবের, যিনি এক ফোঁটা পানি থেকেও সমুদ্র বানাতে পারেন, আবার বিশাল সাগরও এক লোটায় এনে দিতে পারেন। আমাদের জন্য শিক্ষা, আমরা আজও কত কুসংস্কার, কত অযৌক্তিক ভরসা, কত মানুষের উপর নির্ভর করে জীবন কাটিয়ে দিই। অথচ আল্লাহর দিকে সোজা ফিরে দাঁড়ালেই আমাদের জীবনের অন্ধকার এক মুহূর্তেই আলোতে ভরে যেতে পারে। খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর এই সব কাহিনী ইসলামী ইতিহাস ও আধ্যাত্মিক ধারায় এক বিশাল দাওয়াতি অধ্যায় হয়ে লেখা আছে। তিনি কাউকে ঘৃণা করতে আসেননি, কাউকে জোর করে মুসলমান করতেও আসেননি। তিনি এসেছিলেন অন্ধকারে ডুবে থাকা হৃদয়গুলোতে আল্লাহর তাওহীদের আলো জ্বালিয়ে দিতে, মানুষকে কুসংস্কারের শেকল খুলে মুক্ত করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, ভালোবাসা, দয়া আর হিকমতের সঙ্গে পৌঁছে দিতে। আমরাও যদি তার কাহিনী থেকে কিছু শিখতে চাই, তাহলে শিখব আল্লাহই একমাত্র সাহায্যকারী, তারই কাছে চাইতে হবে, তারই উপর ভরসা করতে হবে। আর তার বান্দাদের প্রতি ভালোবাসা, নরম ব্যবহার, সত্য দাওয়াত, এসব দিয়েই মানুষের হৃদয় জয় করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার তৌহিদের উপর অটল রাখুন।
আল্লাহর প্রিয় বান্দাদের পথ অনুসরণ করার তৌফিক দিন এবং আমাদের হৃদয়কে অন্ধকার থেকে ইসলামের আলোয় ভরে দিন। ফামিন ইয়া আল আলামিন।